হ্যালো এভরিওয়ান, ইটস মি মেহেদী হাসান অপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MTT360। আজকে আমি কথা বলবো 2023-24 সেশনে স্নাতক সম্মান বা অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এবং যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন এই বিষয়টা নিয়ে। ইতিমধ্যে রিলিজ স্লিপে আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা আপনারা আশা করি দেখে ফেলেছেন। জাস্ট একটু ডিসক্রাইব করবো, কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। যদি বলি স্নাতক সম্মান 2023-24 সেশনের যে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে আগামী 21/5/2024 তারিখ থেকে। আপনারা আশা করি ওই তারিখ থেকে আবেদন করা শুরু করবেন। আমি রিলিজ স্লিপ নিয়ে কিছু সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু টিপস আপনাদেরকে দিব। সেগুলো দেখলে আপনার হয়তো বা রিলিজ স্লিপ আবেদন করার জন্য কিছুটা হেল্পফুল হতে পারে। যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করে থাকেন, তাহলে আপনি 2023-24 সেশনে স্নাতক সম্মান বা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর রিলিজ স্লিপে নিয়ে বিস্তারিত ধারণা নিয়ে আমার একটি ভিডিও আছে, আশা করি সেটা আপনারা দেখে নেবেন। মনে রাখতে হবে আগামী 6 জুনের মধ্যে আপনাকে রিলিজ স্লিপের আবেদনের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। রিলিজ স্লিপে আবেদন করতে পারেন আপনি সর্বোচ্চ 5টি কলেজ এবং 5টি কলেজ থেকে আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কলেজে যে সাবজেক্টগুলো আপনার সামনে আসবে সেই কলেজগুলো আপনার সাবজেক্ট চয়েস দিতে পারবেন। রিলিজ স্লিপে আবেদন করার জন্য আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। আপনি আগে থেকে সিলেক্ট করে রাখেন কয়টা কলেজে আবেদন করবেন এবং কোন কোন কলেজগুলো সিলেক্ট দিবেন। মনে রাখবেন আপনি যে আগের কলেজটা প্রাথমিক আবেদনে যে কলেজটা সিলেক্ট করেছিলেন যে একটা কলেজ দেওয়া যায়, ওই কলেজটা আপনি রিলিজ স্লিপে না দেওয়াই উত্তম। রিলিজ স্লিপ মানে আপনাকে পূর্বের কলেজ থেকে আপনাকে রিলিজ করে দিছে, সুতরাং নতুন করে আর ওই কলেজটা না দেওয়াই বেটার। শুরুর দিকে আপনি আপনার আশপাশে অন্য কোনো কলেজ রাখুন এবং যে পূর্বের কলেজটা ছিল সেটা তৃতীয় অথবা চতুর্থ নাম্বারে রাখুন। ফার্স্টটা কলেজ দিবেন এবং রিলিজ স্লিপে আবেদন করার জন্য আপনার কোনো ফি দিতে হবে না। কোথাও সরকারি বা গভর্নমেন্ট বা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোনো ফি প্রদান করতে হবে না। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। মনে রাখতে হবে যদি আপনি প্রাথমিক আবেদনের মাধ্যমে প্রথম বা দ্বিতীয় বা কোটায় কোনো বিষয়ে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। আপনাকে যদি আবেদন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগামী 3রা জুনের মধ্যে আপনার পূর্বের ভর্তি বাতিল করে পুনরায় আবেদন করতে হবে। আমার এই বিষয়গুলো ছিল। রিলিজ স্লিপ নিয়ে আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে। সো সবার জন্য শুভকামনা রইল। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।